হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিংয়ের পার্ট 5 নিয়ে চলে এসেছি। রিজনিংয়ের পার্ট 5-এ 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, লুপ্ত সংখ্যাটি কত? তাহলে দেখছি আমরা 5, 5, 2, 2, 4, 1, 8, 3, 10, 40, 30 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে লুপ্ত পদটা কী হবে? একটু যদি ফলো করি 5, 5, 2, তাহলে এখানে কিন্তু আমরা দেখছি পাশাপাশি নাম্বার কমছে। 5, 5, 2 কমছে, 2, 4, 1, হ্যাঁ, এটা আমরা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি না। কিন্তু 5, 2, 8, 40, এক্ষেত্রে একটা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, বাড়ছে, নিচে 40, 30। তাহলে আমরা কী করব? প্রথমে আমরা 5, 2, 8, 5 গুণ 2 গুণ 8 হলো কত হচ্ছে? 5, 10, 80। ওকে, এখানে আছে কত? 40। তাহলে 80 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 40 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাট বা এই রুলসে যদি আমরা সেকেন্ডের ক্ষেত্রে দেখি, সেকেন্ডের ক্ষেত্রে কী আছে? 5 গুণ 4 গুণ 3 কত হচ্ছে? 5 গুণ 4 গুণ 3, 5, 4, 20, 3, 60। ক্লিয়ার? 60কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত? 30। তাহলে এক্ষেত্রে কিন্তু নিয়মটা ফলো করেছে বা মিলেছে। ক্লিয়ার? তাহলে জিজ্ঞাসা চিহ্নে কী হবে? এটা ঠিক একই নিয়মে হবে। 2 গুণ 1 গুণ 10 সমান 10 আগে 10 দিয়ে 20। ক্লিয়ার? একে 2 দিয়ে ভাগ করব, এটা রুলস। তাই পেলাম কত? 10। উত্তরে দেখে নেব 10 আছে কি। উত্তর আছে 10। তাই সঠিক উত্তর অপশান এ 10। নিশ্চয়ই বুঝতে পেরেছ? একটু আরও আলোচনা করি। তাহলে আমরা দেখে নেব কী করলাম। প্রথমে আমরা 5, 2, 8 এই তিনটে সংখ্যা উপর থেকে নিচে সংখ্যাগুলো গুণ করলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, এটাই রুলস। তাহলে 80 হলো, 80 দিয়ে ভাগ করে 40। এটাকে তাই 5, 4, 3 গুণ করে 60 হলো, তাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে পেলাম 30। তাহলে এটার ক্ষেত্রে তাই হবে। 2 গুণ 1 গুণ 10 সমান 20, ভাগ 2 সমান 10। সঠিক উত্তর অপশানে 10। কোশ্চেন নাম্বার 2, কোন শব্দটি প্রদত্ত শব্দ থেকে গঠন করা যাবে না? তাহলে এখানে এ বি সি ডি 4টে শব্দ দেওয়া আছে, আর প্রথমে যে শব্দটা দেওয়া আছে কনস্ট্রাকশন, তাহলে এই শব্দ থেকে 3টে শব্দ গঠন হবে, একটা শব্দ গঠন করা যাবে না, সেটা দেখে নেব আমরা। তাহলে কনস্ট্রাকশন, প্রথমে সাকশন, SUCTION, তা CTION এটা কমন আছে এখানে, CTION কমন আছে, এসইউ এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এটা গঠন করা যাচ্ছে। ওকে, অপশান এ গঠন করা যাচ্ছে। অপশান বি COINS, তাহলে সি আছে, OINS, তাহলে এটা গঠন করা যাচ্ছে। অপশান সি CAUTION, TION আছে, CAU, তাহলে এখানে এটা আমরা কিন্তু পাচ্ছি না। ক্লিয়ার? NOTION আছে, এখানে NTION আছে, আর NO পেয়ে গেছি, তাহলে এটাও গঠন করা যাচ্ছে। তাহলে অপশন এ দেখি CAUTION, এক্ষেত্রে ফলো করো, সব লেটার্স আছে, CUTION এই সমস্ত লেটার্স আছে, কিন্তু এ লেটার্সটা এখানে নেই, এই কনস্ট্রাকশনে এ লেটার্সটা নেই, তাহলে এই শব্দটি গঠন করা যাবে না। তাই সঠিক উত্তর অপশন সি। কারণ এখানে এ লেটারটি এই কনস্ট্রাকশনের মধ্যে নেই, এ লেটারটি কনস্ট্রাকশনের মধ্যে নেই, যে কারণে সঠিক উত্তর অপশন সি, CAUTION। ওকে, কোশ্চেন নাম্বার 3, যদি 1 ফেব্রুয়ারি 2004 বুধবার হয়, 3রা মার্চ 2004 কোন দিন হবে? তাই এই অঙ্কের ক্ষেত্রে দেখব যে সালটা লিপ ইয়ার কিনা। তো 2004 লিপ ইয়ার কিনা কী করে বুঝবো? কোনো ইয়ারকে যদি 4 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার। 4 দিয়ে ভাগ করব, 4, 5, 20, একটা 0, 0 দিয়ে একটা 0, 4, 1, 4, তাহলে 2004টা কিন্তু মিলে গেছে, 4 দিয়ে ভাগ করে মিলে গেছে, 2004 কিন্তু লিপ ইয়ার। ক্লিয়ার? 2004 লিপ ইয়ার। লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? এখন ফেব্রুয়ারি মাস বলেছে, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বেশি, 28 থেকে 29 দিন। ওকে, ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন। 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি কদিন হচ্ছে আগে বের করবো। 1 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, তাহলে 28 দিন পাচ্ছি। ক্লিয়ার? আর এখানে 23 মার্চ পর্যন্ত বলেছে, তাহলে আরও 3 দিন যোগ হবে, 28 যোগ 3, হ্যাঁ,
28 মানে 31 দিন। তাহলে ওই 31 দিনকে আমরা, নিয়মটা কি, যে দিনটা পেয়ে গেলাম, পুরো দিনটা পেয়ে গেলাম, 1 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ হচ্ছে 31 দিন। ক্লিয়ার? ওই দিনটাকে 7 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার বা অবশিষ্ট থাকবে, সেখান থেকে আমরা দিনটা নির্ণয় করতে পারবো, মানে বারটা নির্ণয় করতে পারবো। তাহলে 31কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 4 28। ক্লিয়ার? তাহলে রিমাইন্ডার হলো 1, রিমাইন্ডার হলো 3। 7 4 28, তো রিমাইন্ডার আমরা অবশিষ্ট হচ্ছে 3। এই 3 দিন পর আমরা দিনটা পেয়ে যাব। তাই 2004 হচ্ছে বুধবার 1 ফেব্রুয়ারি। তাহলে বুধবার পর থেকে 3 দিন কাউন্ট করব। বুধবার পরে বৃহস্পতি, শুক্র আর শনি। ক্লিয়ার? 3 দিন। বুধবার হচ্ছে 1 ফেব্রুয়ারি, তারপর থেকে 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন। সঠিক উত্তর পেয়ে গেলাম শনিবার। ক্লিয়ার? তাহলে 3 মার্চ 2004 কোন দিন হবে? শনিবার। শনিবার আছে অপশন সি। অপশন সি শনিবার ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ? ওকে, কী করলাম প্রথমে, আগে সালটা, যে সালটা দেওয়া থাকবে সেটা লিপিয়ার কিনা দেখে নেব। 4 দিয়ে ভাগ করলাম, করে লিপিয়ার যে মিলে যায় তাহলে লিপিয়ার মানে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, ফেব্রুয়ারি মাস বলেছে, সেই ইয়ারটা হচ্ছে 366 দিন, আর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 + 1 29 দিন। এবার আমরা ফেব্রুয়ারি মাসটা কদিনের বের করে নেবো। 1 তারিখ থেকে, যদি 1 ফেব্রুয়ারি বলেছে, 1 তারিখ থেকে 29 দিন হচ্ছে 28 দিন পাচ্ছি। ক্লিয়ার? আর এখানে 23 মার্চ পর্যন্ত বলেছে, তাই 3 দিন আরও যোগ করবো, তাহলে মোট 31 দিন পেলাম। তাহলে দিনটাকে পেয়ে গেলাম 1 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ, যেটা উল্লেখ করেছে। তাই দিনটা পেয়ে গেলাম। দিনটাকে যেটা পেয়ে যাবো, এটা নিয়মটা কি, 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে সেইটা পরবর্তী দিনের সঙ্গে যোগ হবে। 7 4 28, তাই 3 দিন এখানে অবশিষ্ট পাচ্ছি। তাহলে যেখানে বুধবার বলে দেওয়া আছে 1 ফেব্রুয়ারি, এটা 1 ফেব্রুয়ারি বুধবার। এরপর থেকে 3 দিন পেয়েছি, 3 দিন 1 2 3। ঠিক আছে? বুধবার পর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। সঠিক উত্তর অপশান সি শনিবার। কোশ্চেন নাম্বার 4, নিচের দেওয়া জিজ্ঞাসা চিহ্ন স্থানের সঠিক লুপ্ত সংখ্যা নির্ণয় করো। তাই লুপ্ত সংখ্যা নির্ণয় করতে বলেছে। আমরা পাশাপাশি দেখবো এবার 2 3 8, 4 5 10, 6 7 12, 32 50 জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্ন কত হবে? তাই যদি আমরা দেখি 2 4 6 32, 3 5 7 50, তাহলে উপর থেকে নিচে আমরা করব, কারণ নিচে সংখ্যাটা বেশি আছে, আমরা গুণ করে দেখবো একবার। তা 2 6 4 32, কোন লজিক কাজ করছে? এখানে একটা লজিক পেয়েছি। দেখো 2 যোগ 6, প্রথমটার সঙ্গে তৃতীয় সংখ্যাটা যোগ করব, 2 যোগ 6 গুণ 4। দেখি সংখ্যাটা পাই কি, সমান 6 2 12, 6 2 8, 8 4 32, তাহলে পেয়েছি। তাহলে এই রুলস অনুযায়ী আমরা দেখি আবার, প্রথম 1 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা, 1 2 3 4, তাহলে 1 নম্বর 2 আর 3 নম্বর 6, এটা যোগ করব আর 2 নম্বরের সঙ্গে গুণ করব, 6 2 8 4 32। তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখব আবার 3 1, 3 নম্বর 1 আছে, 3 আর 7 যোগ করব, গুণ 5। দেখি 7 3 10 5 50, তাহলে 50 এটাও মিলেছে। ওকে, তাহলে এই ফর্ম্যাটে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। জিজ্ঞাসা চিহ্ন ক্ষেত্রে কী হবে? তা 8 1 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা 12, 8 যোগ 12 গুণ 10। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 12 আর 8 20, 20 আর 10 200। উত্তরটা দেখে নেব একবার, 200। অপশন সি 200 ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছ? একটু দেখি একবার। কী করলাম, প্রথমে উপর থেকে নিচে সংখ্যা দেখে নেব। 1 নম্বর সংখ্যা মানে 2 আর 6 আর 3 নম্বর সংখ্যা যোগ করব, 1 আর 3, নিয়মটা কি, 1 আর 3 নম্বর সংখ্যা যোগ করব আর 2 নম্বর সংখ্যার সঙ্গে গুণ করব। তাহলে 2 আর 6 যোগ করেছি, গুণ 4 সমান 32। 3 আর 7 যোগ করেছি, গুণ 5 সমান 50। তাহলে এটার ক্ষেত্রে তাই হবে। 8 আর 12 যোগ করেছি, 8 যোগ 12 যোগ করেছি, গুণ 10। তাহলে 12 8 20 10 200। ওকে, রিজনিংয়ের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, চিহ্নিত স্থানের মানে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সঠিক পদটি নির্ণয় করো। এ সি ডি জি এইচ আই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা আমরা লিখে নিই, এ সি ডি জি এইচ আই জিজ্ঞাসা চিহ্ন বা ড্যাশ ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই। লজিকটা দেখো, তাহলে এ সি ডি, এরপরে কী হয়েছে, এরপরে সি, মানে বিটা এখানে
একটা ঘর স্টেপ করে সি বসানো হয়েছে। এ বি সি ডি, আবার দেখো এখানে দুটো ঘর সি ডি ই এফ, দুটো ঘর পরে আবার কিন্তু জি এইচ আই, তাহলে পরটা নিশ্চয়ই তিনটে ঘর হবে বসলি। আই জে কে এল, তাহলে এখানে এম এন ও পি, দেখি একবার অপশন আছে কি না। এম এন ও পি পেয়েছি, অপশন সি ইজ দ্য রাইট আনসার, এম এন ও পি। তারপরে ফের আবার আমরা কিন্তু চারটে ঘর ছেড়ে যাবে, পি কিউ আর এস টি, টির পরে আবার ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, পাঁচটা ঘর নিয়েছি। তাহলে এই লজিক কী পেয়েছি, একটু দেখো ভালো করে কী করলাম। তাহলে এ সি ডি, তাহলে একটা ঘর জাম্প হয়েছে, একটা ঘর ছেড়ে বি, তারপরে সিডির পরে আবার দুটো ঘর ছেড়ে ই এফ, প্রথমে একটা তারপর দুটো সংখ্যা জি এইচ আই, জি এইচ আইয়ের পরে ফের তিনটে অক্ষর ছেড়ে, এখানে দুটো এখান থেকে তিনটে অক্ষর ছেড়ে হয়েছে জে কে এল, জে কে এলের পরে তাহলে এখানে কিন্তু এক ঘর অক্ষর বাড়ছে, 1 2 3, এটা হচ্ছে 4 অক্ষর হবে, 4টে অক্ষর নেবো আমরা, এলের পরে 4টে অক্ষর, এরপরে এম এন ও পি। ওকে, তারপরটা আবার ফের কিন্তু এখানে 4টে ছেড়ে এখানে কিন্তু 5টা। সঠিক উত্তর এম এন ও পি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।